পুরুষেরা মনে করে স্থির হয়ে যে কথা বলেন তার মানে তাদের বাবা মায়ের বিরুদ্ধে যাচ্ছেন। তারা কেনই বা এমন মনে করেন সেটাই আজকের ভিডিওতে তুলে ধরব। বন্ধুরা, সাইকোলজির মতে একজন পুরুষ মূলত এই 5 কারণে নিজে স্থির হয়ে কখনো কথা বলতে পারেন না। নাম্বার 1, অধিকাংশ ক্ষেত্রে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে এটা শেখানো হয় যে বাবা মায়ের কথা অমান্য করা মানে অকৃতজ্ঞতা। এর মধ্যে কেউ কেউ যখন বড় হয়ে প্রাপ্তবয়স্কে গণ্ডিতে প্রবেশ করে তখন তারা নিজেদের মতামত প্রকাশ করে বা যুক্তি দিয়ে ভাবে। বাবা মায়ের যদি কোথাও ভুল হয় হয়তো সেটাও ধরিয়ে দেয়, কিন্তু কেউ কেউ সেটা পারে না। তাই বাবা মা যা বলে তারা সেটাই করে, কারণ তাদের মনে কথা অমান্য মানে অকৃতজ্ঞতা, এই কথাটা একেবারেই গেঁথে বসে আছে। তাই সেটা থেকে তারা বেরোতে পারে না এবং নিজের হয়ে কখনো কিছু বলতে পারে না। নাম্বার 2, অধিকাংশ পুরুষদের এটাই মনে হয় যে ভালোবাসা প্রকাশের সবচাইতে সেরা মাধ্যম হচ্ছে আপোষ করে নেওয়া, আর তার কারণে তারা কখনো নিজে স্থির হয়ে কথা বলাটা ছেড়েই দিন, নিজের হয়েও কিছু বলতে পারেন না। এমনকি অনেক সময় শুধুমাত্র পরিবারের মুখ চেয়ে নিজের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধেও তাদের যেতে হয়। নাম্বার 3, কেউ কেউ নিজের ছেলের সামনে বা ভাইয়ের সামনে তার বউয়ের সামনে একরকম আচরণ করে, আবার আড়ালে সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। তারা অভিনয় এত এক্সপার্ট হয়ে থাকেন যে সেই ছেলেটা তখন নিজেই বিভ্রান্ত হয়ে যায়। তখন তার স্ত্রীর করা প্রতিটি অভিযোগ সেটা মিথ্যে মনে হয়। সে ভাবে তার স্ত্রী হয়তো কোনোভাবে তাকে তার পরিবার থেকে আলাদা করে দিতে চাইছে। ফলে না তো সে কখনো সন্দেহ করে, না তো কখনো তার নিজের স্ত্রীর সাথে ন্যায় বিচার করে। নাম্বার 4, অনেকে আবার এটা বিশ্বাস করেন যে নিজের স্ত্রীর জন্য সময় দেওয়া, স্ত্রীকে নিয়ে একা কোথাও ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা একসঙ্গে সময় কাটানো, এই সমস্ত বিলম্বনা এটা তাদের শেখানো হয়। কিন্তু তারা এটা বুঝতে পারেন না, যে বুঝতে চান না যে একটা মেয়ে তার স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, স্বামীকে নিয়ে অনেক মনোবাসনা থাকে। এগুলোকে গুরুত্ব দেওয়া একজন স্বামীর কর্তব্য। নাম্বার 5, একটা বাচ্চা যখন ছোট থেকে এটা শিখেই বড় হয় নিজের অনুভূতির থেকে অন্যের মতামত, তখন সে বাচ্চা বড় হয়েও অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং সবার সামনে খুশি থাকার ভান করে, কিন্তু ভেতর থেকে আসলে সে খুশি নয়। আর এরাই বিয়ের পর অন্যায় হচ্ছে জেনেও কখনো নিজের স্থির হয়ে বা বউয়ের হয়ে কথা বলতে পারে না, এবং তারা এটা আশা করে যে তাদের স্ত্রীরাও তাদের মতোই নিজের অনুভূতিকে চেপে রেখে শুধু অন্যের মতামতকে গুরুত্ব দেবে। বন্ধুরা, আমার যারা পুরুষ দর্শকরা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভুল মানুষ মাত্রই হয়। কারোর ভুল ধরিয়ে দেওয়া মানে তার অপমান করা নয়, বরং আপনি তার ভালো চান বলেই তাকে সাবধান করছেন। তাই সেই কাজটি করতে কখনো সংকোচবোধ করা উচিত নয়। পাশে তোমার নিজের মা বাবা হোক, ভাই বোন হোক বা যেই হোক না, আমার এই কথা বলার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এমন আরো ভিডিও পেতে হাটবাজার থেকে অফকোর্স ফলো করতে ভুলবে না। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই ভিডিওটা যদি আমার ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার অনুরোধ থাকলো, কারণ আমার এই মূল্যবান কথাগুলো যাতে অন্যের কাছে পৌঁছায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।